there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary. এখন হয়তো ওনার মনে হয়েছে ইতিহাসে উনি একজন মোবাইল চোর হিসেবে, একজন ফাইল চোর হিসেবে ওনার নাম ইতিহাসের খাতায় লেখা থাকবে, তাই উনি কথা বলছেন। কারণ সারা ভারতবর্ষের কাছে মুখ্যমন্ত্রী পদটার গরিমা নষ্ট করেছেন যিনি, সারা ভারতবর্ষে বাঙালির মুখ পুড়িয়েছেন যিনি, যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মোবাইল চোর, একজন ফাইল চোর। সেটা থেকে বাঁচতে বেরোতেই এই আনপার্লামেন্টারি কথা, যেটা ওখানে বলার কথা নয়, সেখানে বলেছেন। জলপাইগুড়িতে উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের। শনিবারই এই উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। You'll be happy to know today is a historical day for North Bengal people. It's a big milestone what we are doing today, and people will remember forever, and it is better than even the Calcutta High Court now. This building, who constructed this building, my many congratulations for them. And also we have 80 residential complex for the judges, and for chief judges, for chief judge there is a special bungalow is also for him, and there are 6 court also. And in Bengal you'll be happy to know we have already spent, sometimes I quarrel with Dipankar Da, because Dipankar Da always used to tell me spend money for the court. May I tell you that we have already spent more than 1,200 crores, instead including this exclusion this court. এতদিন জলপাইগুড়ি স্টেশন রোডের অস্থায়ী ভবনেই হতো বিচার প্রক্রিয়া। এবার 27 নম্বর জাতীয় সড়কের ধারে পাহাড়পুর এলাকায় তৈরি হলো স্থায়ী ভবন। প্রায় 40 একর জমিতে 501 কোটি টাকা খরচ করে এই স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি, তারা সবাই খুবই আনন্দিত যে জলপাইগুড়িতে এতদিনের যে দাবি, সেই দাবি পূরণ হয়েছে। হাইকোর্ট সার্কিট বেঞ্চের যে অস্থায়ী পরিকাঠামো আছে, সেখানে যে কোর্টগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসা, ফেব্রুয়ারি থেকে এখানে শুরু হবে। এখানে 11ই ফেব্রুয়ারি থেকে আবার বেঞ্চের শুনানিগুলো শুরু হবে। আমরা দাবি রেখেছি ওই দুই দিনাজপুর এবং মালদাকেও এখানে আনার জন্য। স্থায়ী ভবনের জন্য উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার মানুষের সুবিধা হবে। এর ফলে তাদের শুনানির জন্য কলকাতা হাইকোর্টে আসতে হবে না। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।